গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাস ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমার সব ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, দেখো এই আজকের ব্লগটা হচ্ছে চিলড্রেন্স ডের দিন। তো আজকে যেহেতু চিলড্রেন্স ডে, তো ওই জন্য হচ্ছে চিলড্রেন্স ডেতে কী কী করবো বাচ্চাদের জন্য তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ব্লগটা শুরু করতে আমি চলে আসি। সকালে কাজকর্ম আমার সব শেষ হয়ে গেছে আর হচ্ছে রেডি হয়ে গেছিলাম হচ্ছে পার্লারে একটু থ্রেডিং করবো বলে। আর দেখো এই যে থ্রেডিং করে চলে আসছি, এই যে। আর হচ্ছে আফটার থ্রেডিং না আমার এগলা জায়গা আর কি প্রচণ্ড ফুলে ফুলে যায়, যেহেতু আমি অনেকদিন পর পর থ্রেডিং করে, ওই জন্য। মানে যদি মান্থলি করে থাকি তাহলে হবে না, যেহেতু আমি অনেকদিন পর করি। যদি কোনো অকেশন থাকে বা যদি কোথাও যাওয়ার থাকে তাহলে করি, না তো করি না। তো আজকে করলাম আর এক জায়গায় যাবো, সেটা তোমাদের সাথে তো নিশ্চয়ই শেয়ার করবো কোথায় যাচ্ছি না। তো তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর স্টুডেন্টদের জন্য কীভাবে সেলিব্রেশন করবো আজকে চিলড্রেন্স ডেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সো দেখো এখন হচ্ছে বাজে প্রায় এরকমই 3টা বাজে। স্নান টান করে খাওয়ারও হচ্ছে, আজকে দুপুরে আমি টাইম পাই নাই, কারণ 3টা বাজে গেছে অলরেডি। আর এখন যেহেতু ছোটো দিনের বেলা, তো সব রেডি করতেও তো টাইম লাগবে। মোমো বানায় দিতে সবাই জানোই প্রচুর টাইম লাগে। আর এমনিতেও আমি যেগুলো যেগুলো রেডি করার ওগুলো রেডি করে রাখছিলাম। তারপর হচ্ছে আমার স্টুডেন্টদেরকে বলছিলাম তোরাও আসিস, একটু আমাকে হেল্প করে দিস। 2-3 জনকে বলছিলাম, তো ওরাও আসবে। এখন বলছি 3টার দিকে আসতে। তো আমি ভাবলাম ওরা যতক্ষণ আসে ততক্ষণ আমি একটু আগায় রাখি। তো দেখো আজকে আমি বানাবো হচ্ছে পেঁপে দিয়ে আর বাঁধাকপি দিয়ে। আমার তো মোমো বেশি ভালো লাগে শুধু পেঁপে দিয়ে, যেটা বানায় খায় না ওটা খুব ভালো লাগে। তা হচ্ছে আমাদের যেহেতু নতুন ফলেছে ফল আর কি, পেঁপে গাছে বেশি হয় না, এরকম 3-4টার মতন হয়েছে। তো 2টো পাকার জন্য রেখে দিয়েছি পেঁপে, আর 4টা বাইরে নিয়েছি, যেখানে 4টা পেঁপে অ্যাড করছি আর হচ্ছে 1 কেজির মতো বাঁধাকপি অ্যাড করছি। 2টা অ্যাড করে ওটা দিয়ে বানাবো। তো দেখো প্রথমে হচ্ছে এগুলা কুচি কুচি করে কাইটে রেখে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে মাখায় গ্রেট করে রেখে দিয়ে তারপরে এই দুটোই হচ্ছে চিপে চিপে উঠাই নিচ্ছি একটা অন্য বাসনে। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি করেও রাখছিলাম, আদা কুচি করছিলাম। এটার মধ্যে অনেকে চাইলে ধনিয়া পাতাও দেওয়া যায়, অনেক কিছু দেয়, গাজরও দেয়, বাট আমি অত কিছু দিয়ে করি না। আমি যখনই করি না কেন সিম্পলভাবেই করি। হ্যাঁ, ধনিয়া পাতার যখন সিজন থাকে তখন একটু ধনিয়া পাতাও আমি অ্যাড করি, বাট আজকে অ্যাড করতে পাই নাই ধরতে গেলে। তো ওই যে ওগুলা সব অ্যাড করে দিচ্ছি। আর ওটার মধ্যে আমি ডালডাও অ্যাড করি এটাতে, কিন্তু আমি ডালডার বদলে আমি অ্যাড করেছি হচ্ছে রিফাইন অয়েল, কারণ ডালডাটা খাওয়া ভালো না, ওই জন্য আমি কোনো সময় ডালডা দিয়ে মোমো বানাই না। ডালডা দিয়ে বানালে হচ্ছে খুব টেস্ট হয়। তারপরে হচ্ছে রিফাইন অয়েল দিয়ে মাইখে নেব জিনিসটাকে। আর হচ্ছে ওটার মধ্যে আজিনামোটো দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা হচ্ছে আগে যেহেতু আমরা লবণ দিয়ে মাইখে রাখি ওটাকে আর কি, জলটা ছাড়ানোর জন্য, তার জন্য আর পরে আর লবণ দেওয়ার আমার প্রয়োজন হয় না। তখন আমি আর কি আইডিয়া করে আগেই দিয়ে রাখি, তার জন্য আমি আর কি পরে দিই না লবণটা। তো দেখো এখন এটা মাইকে নিচ্ছি, মাইকে আর কি রেডি করে দিয়ে দিব। তারপরে হচ্ছে এই যে লুচি, মানে ছোটো ছোটো করে লুচির মতন বেলতে লাগে যেটা, ওটাও বেলছি। আর আমার একটা স্টুডেন্টও আসে, অনু আসে, ওর সাথে গল্প করছি। কি আর 2জনকে বলছিলাম আসতে, ওরা এখনও লেট করছে, কখন করবো বলছিলাম। আর ও হচ্ছে খুব পাকা পাকা কথা বলে, ওর সাথে গল্প করছে, আমারও ভালো লাগছে। আর হচ্ছে আমি এদিকে দেখো অনেকগুলা আর কি গোল করে নিলাম। এখন ওরা আসলে ওদেরকে 2জনকে বলবো বেলতে, আর আমি হচ্ছে মোমোটা বানাবো। আর তোমাদেরকে যে বললামই কোথায় যাব, তো আমি যাব হচ্ছে এখন যে সিজন চলছে আর কি, সবাই যেখানে যায় ওটা হচ্ছে রাসমেলা। আমাদের এখানে তো রাসমেলা জানি অনেক বিখ্যাত একটা মেলা, তো ঐতিহাসিক মেলা ধরতে গেলে। তো ওখানেই যাব, কোচবিহার, যেটা কোচবিহারে হয়। তা আমাদের বাড়ি থেকে ওখানে হচ্ছে ডিস্টেন্স এরকমই 2 থেকে 2.5 ঘন্টা। ওখানে যাবো আমরা, দিনে গিয়ে দিনেই আসবো, কারণ সানডে যাবো, আমার ভাইয়ের স্কুল বন্ধ থাকবে, যাব আর রিটার্ন করবো। থাকার উপায় নেই, কারণ ভাইয়ের স্কুল আছে মানডে, আবার যেহেতু পরীক্ষা সামনে এসে গেছে, তো অ্যাবসেন্ট করাই চলবে না। আর এরকম টাইমে মেলাটা আসে কি, মানে পরীক্ষা থাকে, মানে আমি যে ছাত্রদেরকে পড়াই ওদেরও পরীক্ষা থাকে আর আমার ভাইয়েরও পরীক্ষা থাকে। তো গিয়ে যে থাইকে ঘুরবো সেটা আর একদম উপায় নেই। আর আমার ছাত্রদেরও পরীক্ষা চলে আসছে, তো ওদেরকেও আমি অ্যাবসেন্ট করতে পারবোই না, ওদেরকে তো আমাকে পড়াতেই হবে। আর এই মেলাটা হয় শুধু 15 দিনের, এই বছরও 15 দিনেরই হবে। আমি ভাবছিলাম যদি আরও বেশি হয় তাহলে অন্য কোনো দিন যাব, কিন্তু 15 দিনেরই হবে, তো এর মধ্যে গিয়ে আসবো।
তো দেখো ওই যে বলতে বলতে ওরাও এসে বললো, ওদের দুজনকে দিয়ে দিলাম হচ্ছে ওই যে আর কি মোমোর সেগুলো লুচিগুলো যেগুলো হয় ওগুলো বেলে দিতে, আর আমি হচ্ছে ভরে নিচ্ছি। আর ভরার আগে হচ্ছে যেটাতে মোমো স্টিম করবো এটার মধ্যে হচ্ছে তেল মেখে দিচ্ছি, না তো মোমোগুলো না লাগিয়ে যাবে। তেল মাখার পরেও মোমোগুলো অনেকটা আর কি সেতে পাত্রতে লেগে গেছিলো। তারপর হচ্ছে যেগুলা রেডি করে নিয়েছিলাম ওটার উপরেও আর কি দিচ্ছি, মোমোগুলোর উপরেও আর কি তেল দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আজকে মোমো রান্না হবে হচ্ছে উনানে। মাম্মি একটা নতুন উনান বানিয়েছে, ওই উনানে আর কি মোমোটা রান্না হবে। মাম্মি স্টিমটা মাম্মি করে দিবে উনানে, আর আমরা হচ্ছে এই যে বানিয়ে নিচ্ছি। আর প্রচুর টাইম লেগেছে বানাতে প্রায় 5:30 বেজে গেছে। তারপরে বাচ্চাদেরকে খাইতে দিছি। খাইটা এভাবেই আমরা আজকে চিলড্রেন্স ডেতে সেলিব্রেশন করলাম। সো ফ্রেন্ড, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।